আসসালামু আলাইকুম। আমি অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর মোহাম্মদ জাকারিয়া ময়মনসিংহ থেকে আসছি। আমার বাড়ি ময়মনসিংহ, বর্তমানে ঢাকা জেলায় কর্মরত অবস্থায় আছি। তো আমি ডক্টর ইরফান স্যারের ভিডিও দেখা, ইউটিউবে সার্চ দিয়ে ভিডিও দেখা এখানে আসছি চিকিৎসার জন্য। তো আমি এই ফিস্টুলা আমার 2 বছর যাবত আমি এই ফিস্টুলায় ভুগতেছি। তো আমি জানিও না যে আমার ফিস্টুলা হয়েছে। আমি যখনই আমার পায়খানা রাস্তা থেকে 1 ইঞ্চি দূরে একটা ফোড়ার মতো হয়, তখন এটা দেখে আমি একটু ভয় পেয়ে যাই। ভাবছিলাম প্রথম ফোড়া, পরে হেলোপতি না তো হোমিওপ্যাথি ডাক্তার কাছে গেছি। যাওয়ার পরে আমার কাছে কিছু ওষুধ দিয়ে মেডিসিন দিয়ে খাইলাম, খাওয়ার পরে পাইকে গেছে। পাইকে যাওয়ার পরে চাপ দিয়ে বের করার পরে মোটামুটি আরাম পাই। আরাম পাওয়ার পরে দেখি যে আবার 5-7 দিন পরে আবার হয়েছে। তখন জিনিসটা আমার কাছে জটিল লাগে। তখন আমি বিভিন্ন সময় বিরতিকর অবস্থায় ভুগতেছিলাম, খুবই খারাপ লাগছে আমার কাছে। তো এমন একটা অবস্থা, আমরা এমন একটা চাকরি করি, প্রতিদিন নিয়মিত ইউনিফর্ম পড়তে হয়। তারপরেও আমি বিভ্রান্তকর অবস্থার মধ্যে আমার জীবন গেছে। ফিস্টুলার কারণে আমার সমস্যা হইতো কি, তো পায়খানা করতে সমস্যা হইতো, তো ক্লিয়ার হইতো না। আবার দেখা গেছে অনেক ব্যথা ছিল। হ্যাঁ, আর যখন ফিস্টুলা একটু দেখা গেছে মুখে পাইকা যেত, তখন তীব্র ব্যথা করতো। আবার যখন গইলা যেত, তখন আবার দেখা গেছে স্বাভাবিক কোনো ঝামেলায় মনে হয় না যে আমার কোনো রোগী আছে। তো ইউটিউবে সার্চ দিয়ে দেখে ডক্টর ইরফান স্যারের সন্ধান আমি পাই। ইরফান স্যারের সন্ধান পাওয়ার পরে সিরিয়াল দিয়ে এসে ডাক্তার দেখাই। পরে দেখানোর পরে স্যার বললো যে আপনার ফিস্টুলা হয়েছে। ফিস্টুলা হওয়ার পরে তো স্যার বললো যে আপনার অপারেশন করতে হবে, লেজার অপারেশন হবে, আপনার কোনো কাটাছেঁড়া হবে না, আগের দিন অপারেশন করবেন, পরের দিন চলে যাবেন, এই কথা বলছে। তো আমি আমার পরিবারকে জানাই, জানানোর পরে আমরা ওই প্রস্তুতি নিয়ে আসছি। আসার পরে আগের দিন রাত্রে ভর্তি হইলাম, ওই রাত্রে অপারেশন হয়েছে। পরের দিন সকাল 10টায় আমার ছুটি দিয়ে দিছে। আমি স্বাভাবিকভাবে হাইটা বাসে যাতায়াত করে চলে গেছি বাড়িতে। তো এখন আমি সুস্থ, এই জন্য স্যারের সাথে দেখা করতে আসছি। এখানে চিকিৎসা আমার খুব ভালো লাগছে, আমি চিকিৎসা করি। এর আগেও আমি ময়মনসিংহ মেডিকেলের ডাক্তার দেখাইছি, উনি বলছিল যে অপারেশন করা লাগবে, জটিল ফিস্টুলা হয়েছে। পরে উনি বলছে যে কাইটা অপারেশন করতে হবে। আমি লেজার অপারেশন করার জন্য ডক্টর ইরফান স্যারের কাছে আসছি। তো এখানের আমি চিকিৎসা করেছি, এখন আমি আলহামদুলিল্লাহ পুরোপুরি সুস্থ, আমার এখন কোনো সমস্যা নাই। তো এইখানের যে পরিবেশ আমার কাছে খুব ভালো লাগছে, অত্যন্ত খুব সুন্দর ছিল না। লেজার অপারেশন এটা বাংলাদেশের সর্বাধুনিক চিকিৎসা আমি মনে করি। হ্যাঁ, আমি যে ভয় পাইছিলাম প্রথম, যে আমার মনে হয় যে কি কাটাছেঁড়া করা লাগবে, 2 মাস ভুগতে হবে, এরকম অনেকের কাছে শুনছি, অনেকে এই ভয় দেখাইছে। আবার দেখা গেছে অনেকে বলছে যে ইনফেকশন হয়ে গেলে ক্যান্সার হয়ে যেতে পারে, এরকম ভয় দেখাইছে। কিন্তু লেজার অপারেশনে যখন এটা দেখি, দেখার পরে স্যারের কাছে আমি শুনি যে আগের দিন অপারেশন করবেন, পরের দিন চলে যাবেন। আর এখানে চিকিৎসাটা 99% রোগী ভালো হয়। হ্যাঁ, আমি ইউটিউবে এটা দেখি, আসলে বাস্তব। তো আমি নিজেও এখান থেকে আমি নিজেই অভিজ্ঞতাশীল, তার জন্য বললাম। এখানে আমরা একসাথে 4 জন অপারেশন করেছিলাম একই দিনে, 4 জনই আলহামদুলিল্লাহ কোনো ঝামেলা নেই, সবাই সুস্থ আছে। সবার সাথে আমার ফোনে হয়েছে, মোবাইলে যোগাযোগ হয়েছে, সবাই ভালো আছে। আজকে একজনের সাথে দেখা হয়েছে, হ্যাঁ, সেও আসছে, ওনার সাথে আমি কথাবার্তা বললাম। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।